প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা, ভগবতী মডেল স্কুল এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। প্রথমত তোমাদেরকে এই সেমিস্টার পদ্ধতি নিয়ে আমি একটি পরিষ্কার ধারণা দিতে চাই। উচ্চ মাধ্যমিক এই যে পরীক্ষাটি, এটি মূলত দুটি শ্রেণীতে বিভক্ত। প্রথমত একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, দুটি শ্রেণী মিলিয়ে তোমাদের মোট 4টি সেমিস্টার হবে, অর্থাৎ সেমিস্টার 1, 2, 3 এবং 4। একাদশ শ্রেণী এখানে থাকছে তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এবং এই যে দ্বাদশ শ্রেণী সেখানে থাকছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এবারে তোমাদের এই যে ভূগোল যে বিষয়টি, তোমরা জানো আগের যে সিলেবাস ছিল সেখানে একাদশ শ্রেণীতে 100 নম্বর এবং দ্বাদশ শ্রেণী এখানেও 100 নম্বরের পরীক্ষা হতো, এবং 100 নম্বরের মধ্যে 70 নম্বর সেটি ছিল থিওরি এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল। নতুন সিলেবাস অনুযায়ীও তোমাদের একাদশ শ্রেণীতে 100 নম্বরের পরীক্ষা হবে এবং দ্বাদশ শ্রেণীতেও 100 নম্বরের পরীক্ষা হবে। এবার এই যে 100 নম্বর, সেই নম্বরটি তোমাদের আগের যে সিলেবাস অনুযায়ী 70 থিওরি এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল হতো। এখানেও কিন্তু প্রতিটি শ্রেণীতে আমাদের ওই একই রকম 70 থিওরি এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকছে, অর্থাৎ তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলিয়ে 70 নম্বরের থিওরি, 30 নম্বরের প্র্যাকটিক্যাল। এবং দ্বাদশ শ্রেণীতেও সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের 70 নম্বরের থিওরি এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল থাকছে। এবার এই যে 70 নম্বর যে থিওরি পার্টটি তোমাদের এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো মিলিয়ে তোমাদের 70 নম্বরের থিওরি পরীক্ষা হবে। সেমিস্টার 1 এটি হবে তোমাদের নভেম্বর মাসের সময়, এবং সেমিস্টার 2 এই পরীক্ষাটি হবে তোমাদের মার্চ মাস এই রকম সময়। এবং এই একাদশ শ্রেণী এই পুরো পরীক্ষাটি তোমাদের স্কুলে, নিজের স্কুলেই কিন্তু এই পরীক্ষাটি হবে। কিন্তু দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের অন্য স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। এবার একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো মিলিয়ে যেহেতু 70 নম্বরের থিওরি, কিন্তু প্র্যাকটিক্যালের যে 30 নম্বর তার মধ্যে কিন্তু কোনো বিভাজন থাকছে না। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটি সেমিস্টার 1 বা সেমিস্টার 2 এর মধ্যে অন্তর্ভুক্ত না করে এটি এই দুটি পরীক্ষা হয়ে যাওয়ার পর, অর্থাৎ সেমিস্টার 2 হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এই তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটি হবে, বা সেমিস্টার 2 এর আগেও হতে পারে, সেটি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত পর্ষদ থেকে তেমন কোনো ইনফরমেশান এখনো দেওয়া হয়নি। তোমাদের সেমিস্টার 1, এই যে সেমিস্টার 1 বা সেমিস্টার 3, অর্থাৎ একাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার 1 এটি পুরোপুরি MCQ বেস প্রশ্ন হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং একই রকমভাবে দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3 যে নম্বরটি সেটিও কিন্তু পুরোপুরি MCQ বেসড পরীক্ষা হবে, এবং এখানে OMR তোমাদেরকে প্রোভাইড করা হবে। OMR এর মধ্য দিয়ে MCQ প্রশ্নর দ্বারা তোমাদের উত্তর দিতে হবে। এবং তোমাদের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় পরীক্ষা, অর্থাৎ সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এই দুটি কিন্তু তোমাদের SAQ এবং BAQ, অর্থাৎ শর্ট টাইপ কোশ্চেন এবং ব্রড কোশ্চেন এই ধরনের প্রশ্ন হবে এবং তার উত্তর দিতে হবে। যদি কোনো পরীক্ষার্থী সেমিস্টার 1-এ তার যে প্রাপ্ত যে নম্বর, অর্থাৎ পাস মার্ক 30% পাস মার্ক পেতে হয়, সেটি যদি সে নাও পায় তাতেও কিন্তু সে সেমিস্টার 2-তে কিন্তু উত্তীর্ণ হতে পারবে। এবং সেমিস্টার 1 সেমিস্টার 2 মিলিয়ে তাকে মোট এই 100-র মধ্যে তাকে 30 নম্বর পেতে হবে। এবং থিওরিতে তাকে 70-এর মধ্যে, তাহলে 30% মানে কত, 70-এর মধ্যে 30% মানে 21 নম্বর, এবং
প্র্যাকটিক্যালে 30-এর 30% অর্থাৎ 9 নম্বর, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি মিলিয়ে টোটাল আমাদেরকে 30 পেতে হবে। এই হয়ে গেল আমাদের পুরো সেমিস্টার ব্যাপারটি।